একটি নীরব পাহাড়ি গ্রামে প্রাচীন জাপানে একজন তরুণ সামুরাই বাস করত। তার নাম ছিল রেন। রেন শক্তিশালী ছিল, রেন দ্রুত ছিল, কিন্তু রেন শৃঙ্খলাবদ্ধ ছিল না। প্রতিদিন ভোরে সে অন্যদের চেয়ে বেশি অনুশীলন করত, তলোয়ার চালাত জোরে, শরীরকে ঠেলে দিত সীমার শেষ প্রান্তে। কিন্তু প্রতিটি সন্ধ্যায় হতাশা তাকে ঘরে ফিরিয়ে আনত। অন্য সামুরাইরা এগিয়ে যাচ্ছিল, রেন একই জায়গায় দাঁড়িয়েছিল। ধৈর্যের জায়গায় ঢুকে পড়ল সন্দেহ। এক গভীর রাতে ঘুম না আসায় রেন তার গুরুর কাছে গেল। সে বলল, গুরু, আমি সবার চেয়ে বেশি পরিশ্রম করি, তবু আমি কেন ব্যর্থ হচ্ছি? গুরু কিছু বললেন না। তিনি শুধু রেনকে নিয়ে গেলেন বনে। সেখানে একটি বড় পাথর ছিল। ওপরে বাঁশের নল থেকে ধীরে ধীরে জল পড়ছিল, ফোঁটা ফোঁটা ফোঁটা। পাথরটি মসৃণ ছিল। গুরু বললেন, এই পাথর শক্তি দিয়ে গড়া হয়নি, এটি গড়া হয়েছে ধারাবাহিকতায়। সন্দেহ ছিল রেনের। সে বলল, কিন্তু গুরু, এক ফোঁটা জল তো দুর্বল। গুরু মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু সে কখনো থামে না। সেই রাতে রেন একটি সত্য বুঝতে পারল, শৃঙ্খলা ছাড়া শক্তি অরাজকতা, দিক নির্দেশনা ছাড়া পরিশ্রম অপচয়। পরের দিন ভোর থেকেই রেন বদলে গেল। সে আর নিখুঁত হতে চাইল না, সে আর নিজেকে শেষ করে দেওয়া পর্যন্ত অনুশীলন করল না। সে বেছে নিল ছোট উন্নতি, একটি নিখুঁত আঘাত, একটি নিয়ন্ত্রিত শ্বাস, একটি সম্পূর্ণ মনোযোগী ঘণ্টা। কোনো বিভ্রান্তি নয়, কোনো অজুহাত নয়, কোনো শর্টকাট নয়। প্রতিদিন সূর্য ওঠার আগে রেন ধীরে ধীরে তার তলোয়ার পরিষ্কার করত। একই মৌলিক কৌশল, বারবার বারবার বারবার। অন্যদের দেখানোর জন্য নয়, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। রাতে সে নিজেকে প্রশ্ন করত, আজ আমি কি একটু ভালো করলাম? আগামীকাল কি আরও ভালো করব? দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল। প্রথমে কিছু বদলেছে বলে মনে হয়নি, কিন্তু শৃঙ্খলা চুপচাপ কাজ করে। রেন ধীরে ধীরে শান্ত হয়ে উঠল। তার নড়াচড়া নিখুঁত হল, কম শক্তিতে বেশি ফল পেতে লাগল। অন্যরা প্রশ্ন করল, তুমি এত দ্রুত কিভাবে উন্নতি করলে? রেন শান্তভাবে বলল, আমি দ্রুত উন্নতি করিনি, আমি প্রতিদিন উন্নতি করেছি। একদিন বিকেলে গুরু রেনকে দ্বন্দ্বে ডাকলেন। রেন মাথা নত করল। তারা মুখোমুখি দাঁড়াল। দ্বন্দ্বটি দীর্ঘ ছিল না, কারণ রেন আক্রমণ করেনি। সে অপেক্ষা করেছিল, দেখেছিল, প্রয়োজন ছাড়া নড়েনি। গুরু হালকা হাসলেন। তিনি বললেন, তুমি শিখে গেছ। সেই মুহূর্তে রেন বুঝে গেল, শৃঙ্খলা মানে অতিরিক্ত উত্তেজনা নয়, শৃঙ্খলা মানে ধারাবাহিকতা। যখন মন চায় না তখনও ঠিক কাজ করা, যখন কেউ দেখছে না তখনও ঠিক থাকা, যখন অগ্রগতি চোখে পড়ে না তখনও থেমে না যাওয়া। জলের ফোঁটার মতো রেন নিজেকে গড়ে তুলেছিল, জোর দিয়ে নয়, ভাগ্য দিয়ে নয়, বরং কাইজেন দিয়ে। আর এটাই একজন সামুরাইয়ের আসল শক্তি।